আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব 38 ইঞ্চি বডির কামিজ কাটিং। এখানে বডির আর্মহোলের সাথে হাতার আর্মহোল কিভাবে মিল করে কাটিং করবেন এবং কত ইঞ্চি বডির জন্য বগলের মাপ কত ইঞ্চি দিবেন এবং পেটের মাপ এবং হিপের মাপটা কত ইঞ্চি নিচে দিবেন, নিচের ঘেরটা কত ইঞ্চি বডির জন্য কিভাবে দিতে হবে এবং যদি আপনারা কামিজে তালপাট কাটিং করেন তাহলে কিভাবে রাউন্ডটা দিতে হবে, গলার মাপটা কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি দিবেন, লম্বা কত ইঞ্চি দিবেন, একদম সহজভাবে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কামিজ কাটিংয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখেন, আপনারা যখন 2 হাত বহরের বা গজ কাপড় দিয়ে যখন কামিজ কাটিং করবেন তখন কাপড়টা এইদিকে একটা ভাঁজ দিয়ে নিয়ে ডাবল করে নেওয়ার পরে এইদিকে আমাদের একটা ভাঁজ দিতে হবে। তো এদিকে ভাঁজটা 38 ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি দিব। তো দর্শক দেখেন, এখানে যে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, এখানে 12.5 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিছি 38 ইঞ্চি বডির কামিজ কাটিং করার জন্য, ঠিক আছে। তো এই যে দেখেন, এখানে কাপড়টা এইভাবে আমি ভাঁজ করে নিছি, 12.5 ইঞ্চিতে ভাঁজটা দিয়ে নিছি। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, নিচে দেখেন, নিচে সেলাই মার্জিনের জন্য কাপড়টা নিয়ে একটা দাগ দিয়ে নিতে হবে, ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন, নিচে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে আমি এখানে মার্জিনটা করে নিলাম। তো এখন আমাদের কামিজের লম্বা মাপটা কোথায় থেকে নিতে হবে, এই যে দাগটা যে দিছি এই দাগের থেকে কামিজের লম্বাটা নিয়ে নিতে হবে। তো এইখান থেকে ভালো করে খেয়াল করেন, এইখান থেকে আমি আজকে কামিজের লম্বাটা দিব 42 ইঞ্চি। আজকে কামিজের লম্বাটা দিব আমি 42 ইঞ্চি। এখানে দেখেন আমি 42 ইঞ্চিতে চিহ্ন করে নিব এবং 1/2 ইঞ্চি উপরে আরেকটা চিহ্ন দিয়ে নিব এইভাবে, ঠিক আছে। তো এইভাবে চিহ্নটা দেওয়া হয়ে গেলে এখন আমি কি করব, এই দাগ দুইটা সমান করে সোজা করে টেনে নিব, ঠিক আছে, এইভাবে। তো দর্শক দেখেন, এখানে দুইটা দাগ আমি দিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে বগলের মাপ, পেটের মাপ এবং হিপ বা কোমরের যে মাপটা, এই মাপটা আমাদের বের করে নিতে হবে। তো এই মাপটা কিভাবে নেবেন, তো ভালো করে খেয়াল করেন। এই যে নিচে যে দাগটা দিছি এই দাগের থেকে ফিতাটা জাস্ট এইভাবে বরাবর আপনারা রেখে নেবেন। তো আমাদের কামিজের যে হিপের মাপ বা কোমরের যে মাপটা হয় এই মাপটা কত ইঞ্চি নিচে দিব। তো কামিজের লম্বা অনুযায়ী আমাদের কিন্তু এই মাপটা দিয়ে নিতে হয়। তো কামিজের লম্বা হিসাবে কিন্তু এই মাপটা আমাদের দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আজকে যেহেতু কামিজের লম্বাটা 42 ইঞ্চি, এর জন্য আমি এখানে দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে 20 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নেব। তো কামিজের লম্বাটা যদি বেশি হয় তখন আমাদের এখানে একটু নামিয়ে নিতে হবে। তো আজকে আমি 42 ইঞ্চি কামিজের লম্বার জন্য 20 ইঞ্চি চিহ্ন দিয়ে নিতেছি। তো এবং এখন দেখেন, এটা হলো হিপ বা কোমরের মাপ, এখান থেকে আমাদের বগলের মাপ এবং পেটের মাপটা নামিয়ে নিতে হবে। তো 38 ইঞ্চি যদি একটা কামিজের বডি হয় তখন আপনারা এখানে বগলের মাপটা কত ইঞ্চি নিচে নামিয়ে নেবেন। যদি অতিরিক্ত ফিটিং ব্যবহার করে তখন এখান থেকে 6 ইঞ্চির 2 পয়েন্ট কম নিতে হবে। যদি একটু মিডিয়াম ফিটিং ব্যবহার করে তাহলে এখানে নিতে হবে 6 ইঞ্চি, আর যদি একটু লুজ ব্যবহার করে তখন আপনারা 6 ইঞ্চির 2 পয়েন্ট নামিয়ে নেবেন। তো আমি আজকে এখানে 38 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি নামিয়ে নিতেছি, ঠিক আছে। তো এখানে দেখেন এই চিহ্নটা এবং এই চিহ্নটা দিয়ে নিলাম। এখন এখানে দাগ দুইটাই আমাদের সোজা করে প্রথমে দিয়ে নিতে হবে, এইখানে এবং এইখানে। তো দর্শক এইভাবে দাগটা দেওয়া হয়ে গেলে এখানে আমাদের পেটের মাপটা নামিয়ে নিতে হবে। পেটের মাপটা কিভাবে নামিয়ে নেবেন ভালো করে খেয়াল করেন। এখান থেকে দেখেন, এখানে যে সংখ্যাটা আসছে তো এইখানে আপনারা সমান দুইটা ভাগ করবেন, ঠিক আছে। এইভাবে ভাগ করে নেওয়ার পরে এখান থেকে 1/2 ইঞ্চি নিচে, ঠিক আছে, এখান থেকে 1/2 ইঞ্চি নিচে আমাদের এইদিকে একটা চিহ্ন দিতে হবে এইভাবে, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, দেখেন এই দাগটা আমরা মিলিয়ে নিব। তো এখন আপনারা ভালো করে খেয়াল করেন কোন দাগটা কত ইঞ্চি নিচে আমরা দিয়ে নিছি। তো এই যে দেখেন, এখানে যদি দাগটা এইভাবে আমি ফিতাটা এইভাবে রাখি, এই দাগটা আসছে এখান থেকে 6 ইঞ্চি এবং একদম ঘাড়ে থেকে এই মাপটা পেটের মাপটা আসছে 13.5 ইঞ্চি এবং এই মাপটা আসছে 20 ইঞ্চি, ঠিক আছে। এইভাবে দাগগুলো আপনারা প্রথমে দিয়ে নেবেন। তো এখন আসেন, এখান থেকে শোল্ডারের মাপটা আপনারা কত ইঞ্চি দিয়ে নেবেন। তো 38 ইঞ্চি যদি একটা কামিজের বডি হয় তখন আপনারা এখানে শোল্ডারের মাপটা দিয়ে নেবেন 7 ইঞ্চির 2 পয়েন্ট কম, এটা সেলাই সহ, ঠিক আছে, এটা সেলাই সহ। তো এখানে 7 ইঞ্চির 2 পয়েন্ট কম অর্থাৎ 7.25 ইঞ্চি আমি এখানে চিহ্ন দিয়ে নিব। দাগটা সোজা করার জন্য একই মাপ আমাদের এইখানে ধরতে হবে, 7 ইঞ্চির 2 পয়েন্ট কম। এই দাগটা আমরা এখানে সুন্দর করে সোজা করে টেনে নিব, ঠিক আছে, এইভাবে। তো দর্শক দেখেন, এখানে এইভাবে দাগটা দেওয়া হয়ে গেলে এখান থেকে গলার মাপটা দিতে হবে। তো গলাটা যদি বক্রম দিয়ে দেন তাহলে একটা হিসাব, আর যদি সাধারণ কাপড় দিয়ে গলা দেন তাহলে কিন্তু আরেকটা হিসাব, ঠিক আছে। তো 38 ইঞ্চি যদি কামিজের বডি হয় তখন আপনারা এখান থেকে কাপড় দিয়ে যদি গলা দেন তাহলে দিবেন হলো 2.5 ইঞ্চি পরিমাণ পাশে, ঠিক আছে। 2.5 ইঞ্চি দিয়ে আপনারা কাটিং করবেন। যখন বক্রম দিয়ে গলা দেবেন তখন আপনাদের এখানে আরও 2 পয়েন্ট বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো যেহেতু আমি সাধারণ কাপড় দিয়ে গলা দেবো এই জন্য আমি 2.5 ইঞ্চি দিকে দিয়ে নিলাম। তো এখন আসেন, এখান থেকে গলার লম্বাটা কত ইঞ্চি দিবেন।
তো গলার লম্বাটা তো সাধারণত 5 থেকে 5.5 ইঞ্চি আমরা দিয়ে থাকি। তো আজকে আমি দেখেন এখানে 5 ইঞ্চি দিয়ে নিতেছি। এখানে সুন্দর করে দাগটা দিয়ে নিতে হবে এবং এই পাশেও দাগটা সুন্দর করে দিয়ে এখানে বক্স তৈরি করে নেব আমরা, ঠিক আছে এইভাবে। তো এখানে আপনারা যে কোনো ডিজাইন গলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা কথা হলো, এখানে অনেকে আছে পিছনে উঠানো গলা দেয় এবং সামনে বড় গলা দেয়। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনারা পিছনের গলাটা এখান থেকে 3.5 থেকে 4 ইঞ্চি ডাউন দেবেন এবং সেই ক্ষেত্রে সামনের গলাটা আমাদের 6 ইঞ্চি পর্যন্ত দিয়ে নিতে হবে। তো আজকে যেহেতু আমি এক কালার কাপড় দিয়ে আপনি তৈরি করতেছি, তো কামিজটা দুই পাশে ব্যবহার হবে, সমস্যা নেই। এর জন্য আমি গলাটা 5 ইঞ্চি লম্বা দিয়ে নিলাম। তো এখানে আপনারা যে কোনো ডিজাইন গলা দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে দেখেন একটু এইভাবে গলাটা ডিজাইন করে নিতেছি। তো এই সিস্টেমে গলাটা আমরা আপনাদের দেখানোর জন্য দিয়ে নিলাম চিহ্নটা, ঠিক আছে। তো এখন আসেন বডির মাপটা কত ইঞ্চি দিব, কিভাবে দিব। তো যেহেতু আপনার কামিজ যখন কাটিং করবেন, এখানে কিন্তু কাপড় থাকবে 4 পার্ট, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, বডির মাপকে 4 দিয়ে কিন্তু ভাগ দিতে হবে, ঠিক আছে। বডির মাপ কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে। তো এখন আমাদের দেখেন এখানে কি করব, আমি এখানে 38 ইঞ্চি যেহেতু কামিজের বডি, 38 ইঞ্চি কামিজের বডি, এই জন্য আমাদের 38কে 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কয় ইঞ্চি হবে? তাহলে হবে 9.5 ইঞ্চি। এখানে আমি 9.5 ইঞ্চি চিহ্ন দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা আমরা নিয়ে নিব। তো 38 ইঞ্চি যদি কামিজের বডি হয়, তখন পেটের মাপটা কত ইঞ্চি হবে? তো 38 ইঞ্চি একটা কামিজের বডির ক্ষেত্রে এখানে আপনাদের 32 থেকে 33 ইঞ্চি হয়ে থাকবে, ঠিক আছে। 32 থেকে 33 ইঞ্চি হবে। তো আমি এখানে 33 ইঞ্চি দিয়ে নিব। তো 33কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কয় ইঞ্চি হবে? 8 ইঞ্চি 2 সুতা বা 2 পয়েন্ট। এখানে আমি 8 ইঞ্চি 2 পয়েন্ট দিয়ে নিতেছি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখন আসেন হিপের মাপ বা কোমরের মাপটা কত ইঞ্চি দিব। তো আপনারা হয়তো অনেকেই ভাবেন যে বডির মাপটা হিপের মাপ দিলেই হয়ে যাবে। তো এটা আসলে ভুল ধারণা, আপনাদের ভালো করে বুঝতে হবে বিষয়টা, তারপরে কিন্তু এখানে মাপটা ধরতে হবে। তো অনেক সময় অনেকের আছে বডির থেকে এখানে কোমরের অংশটা চওড়া হয় বা মোটা হয় বা অনেক সময় কম হয়, ঠিক আছে। কম হলে কম দিতে হবে, বেশি হলে বেশি দিতে হবে, এটাই সিস্টেম। তো দর্শক দেখেন, আজকে যার জন্য আমি কামিজটি তৈরি করতেছি, বডির মাপটা হবে তার, এই যেখানে দেখেন 9.5 ইঞ্চি নিছি, এখানে হলো 38 ইঞ্চি, ঠিক আছে। এখানে 38 ইঞ্চি, এই জন্য আমি এখানে 9.5 ইঞ্চি নিছি। তো এখানে আমাদের হবে 37 ইঞ্চি, এখানে হবে 37। তো 37কেও আমাদের কিন্তু 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কয় ইঞ্চি হবে? তাহলে হবে 9 ইঞ্চি 2 পয়েন্ট, ঠিক আছে। 9 ইঞ্চি 2 পয়েন্ট বা 2 সুতা এখানে আমি দিয়ে নিব এবং এখানেও সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিব। তো এখন আসেন নিচের যে এখানের যে ঘেরটা, এটা আপনারা কিভাবে কি নিয়মে দিবেন। এটা আপনারা বডি হিসেবেও দিতে পারেন। তো বডি হিসেবে দেওয়ার থেকে আপনার হিপের মাপের যদি দেন তাহলে জিনিসটা আপনাদের জন্য সহজ হয়। তো দেখেন এখানে হিপের মাপটা আমি ধরছি কত ইঞ্চি, 9.5 ইঞ্চি। এখানে আমি নিব 9.5 ইঞ্চি প্রথমে, ঠিক আছে। 9.5 নেওয়ার পরে নিচের ঘেরটা বডির থেকে কত ইঞ্চি আপনারা লুজ দিতে চাচ্ছেন, এই হিপের মাপের থেকে কত ইঞ্চি লুজ দিতে চাচ্ছেন, সেই হিসেবে আমি এখানে নিব 2.5 ইঞ্চি পরিমাণ। যদি একটু বেশি লুজ ব্যবহার করে তাহলে আপনারা 3 ইঞ্চি দিয়ে নেবেন, ঠিক আছে। তো যেহেতু এটা মিডিয়াম আকারে হবে, এর জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এদিকে, ঠিক আছে। তো দর্শক দেখেন এখানে কিন্তু বডির দাগগুলো আমি এইভাবে সুন্দর করে দিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে এই শেপ কাটের সাহায্যে শেপ দিতে হবে। তো অনেকেই আছে আপনারা শেপটা এইভাবে ধরে থাকেন, এইভাবে ধরলে কি হবে, আপনাদের অনেক সমস্যা হবে, এখানে টাইট হয়ে থাকবে, ঠিক আছে। তো শেপ কাটটা আপনারা কি করবেন, এইভাবে উল্টাভাবে ধরে উল্টা শেপ দিয়ে নেবেন। তার কারণটা কি, মেয়েদের বুকের যে বেসটা হয় এখান থেকে কিন্তু 9 ইঞ্চি নিচ পর্যন্ত, 9 থেকে 9.5 ইঞ্চি নিচে হয়, ঠিক আছে। 9 থেকে 9.5 ইঞ্চি নিচে হয় বুকের বেসটা। তো এইখানে যদি আমি শেপ কাটটা এইভাবে ধরে দাগ দেই তাহলে কিন্তু এখানে বুকের এখানে অনেকটা টাইট হয়ে যাবে, ঠিক আছে। ভালো করে বোঝার চেষ্টা করেন আমার কথাগুলো। এখান থেকে ঘাড়ে থেকে 9 থেকে 9.5 ইঞ্চি নিচে হয় মেয়েদের বুকের বেস্ট, ঠিক আছে। তো এইভাবে যদি আমি শেপটা দিয়ে দিই তাহলে কিন্তু এখানে অনেকটা টাইট হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, শেপটা উল্টাভাবে ধরতে হবে, একদম মাথায় থেকে এইভাবে রাউন্ড দিতে হবে না, ঠিক আছে। বেশি রাউন্ড দেওয়া যাবে না, হালকা করে আমাদের এখানে রাউন্ডটা দিয়ে নিতে হবে। ভালো করে খেয়াল করেন আমার হাতের দিকে। তো আমি এখানে দাগগুলো দিয়ে নিতেছি। তো দর্শক দেখেন এই পর্যায়ে কিন্তু এখানে এইভাবে দাগগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা সোজাভাবে দাগ দিছি। এইভাবে আপনারা যদি কাটিং করেন তাহলে
কামিজের সাইডটা একটু ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আপনারা কী করবেন, এরকম শেপ কাট দিয়ে হালকা করে একটু উপরে উঠিয়ে দেবেন। ভালো করে খেয়াল করেন আমার হাতের দিকে, হালকা করে একটু উপরে আমরা এইভাবে উঠিয়ে দিব, ঠিক আছে। এইখানেও আমরা হালকা করে একটু উঠিয়ে দিব। তো এইভাবে যদি আমরা কাটিং করি তাহলে কোনাটা কখনোই ঝুলে যাবে না। তো এখন আসেন বগলের যে রাউন্ড শেপটা তালপাট কাটিং করলে কিভাবে দিতে হবে এবং তালপাট কাটিং না করলে কিভাবে দিতে হবে, এই সিস্টেমটা আপনাদের আমি শিখিয়ে দেই। তো দর্শক দেখেন, এইখান থেকে এখানে কতটুকু আছে, এইখান থেকে আছে এখানে 6 ইঞ্চি। তো সমান দুইটা ভাগ করলে কয় ইঞ্চি হবে, 3 ইঞ্চি। এখানে 3 ইঞ্চি চিহ্ন করে নিব এবং এই বগল থেকে একদম এই বগলের কর্নার থেকে এদিকে আমি একটা দাগ দিয়ে নিব। এইভাবে দেওয়ার পরে এই জায়গায় থেকে একদম কোনায় থেকে ভালো করে খেয়াল করেন 1.5 ইঞ্চি, একদম কোনায় থেকে 1.5 ইঞ্চি আমাদের একটা চিহ্ন করে দিতে হবে। এইভাবে দেওয়ার পরে এই যে চিহ্নটা দিচ্ছি এটা আমরা সুন্দর করে মিল করে নেব এই বগলের রাউন্ডটার সাথে, ঠিক আছে। তো দর্শক দেখেন, এইভাবে আমি রাউন্ডটা কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম। এখন আসেন, যদি আপনারা তালপাট কাটিং করেন তখন আপনারা কি করবেন, তো এই বিষয়টা আপনারা ভালো করে শিখে রাখেন। যে কোনো জামার ক্ষেত্রে আপনারা এই সিস্টেমে কাজটা করে নেবেন। এই যে দাগটা যে দিছি, এই দাগটা সোজা দাগটা, এইখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিব, ভিতরে একদম উপরে যেটা আছে এটা ঠিক থাকবে। এইখান থেকে এই দিকে আমি একটা দাগ দিয়ে নিব, ভালো করে খেয়াল করেন এইভাবে। তো দাগটা দেওয়ার পরে এই যে কোণাটা আছে এই কোণায় থেকে আমি এই দিকে একটা দাগ দিয়ে নিব, ঠিক আছে। এইভাবে এই কোণা থেকে একটা দাগ দিয়ে নিব। দেওয়ার পরে এই কোণায় থেকে দেখেন, এই কোণায় থেকে আমাদের 1.5 ইঞ্চিতে চিহ্ন করে নিতে হবে, 1.5 ইঞ্চি। এইভাবে যদি চিহ্ন করি এইভাবে। তো দর্শক আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। এই যে এটা কাটিং, এটা যে আমি দাগ দিছি, এটা আমি যদি তালপাট কাটিং না করি সেই ক্ষেত্রে এই কাটিংই হবে। আর যদি তালপাট কাটিং করি তখন এই দাগে থেকে ভিতরে একটা দাগ দিতে হবে এবং এই কোণায় থেকে 1.5 ইঞ্চি উপরে উঠিয়ে দিতে হবে। আর এই যে কাপড়টা যে বাঁচলো এই কাপড়টাই হলো সামন পাটের তালপাট, ঠিক আছে। তো আপনারা যদি 2 পাট একসাথে কাটিং করেন তখন কি করবেন, এই মাপে আগে কাটিং করবেন। এই মাপে কাটিং করার পরে আপনারা পিছনের পাটটা সরিয়ে রেখে সামন পাটটা শুধু এই তাল পাটটা কাটিং করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আশা করি দর্শক আপনারা খুব সহজে বুঝতে পারছেন। তো এখন আমি কাটিং করে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো দর্শক গলাটা আমি এখন কাটিং করব না। তো দর্শক দেখেন, এইখানে কিন্তু আমি একটু সোজা করে কাটিং করে নিছি, ভালো করে খেয়াল করেন। এখানে কিন্তু আমি সোজা করে কাটিং করে নিছি। এখান থেকে একদম উপরে থেকে এইদিকে 2 পয়েন্ট নিচে একটা চিহ্ন করে নেবেন, 2 পয়েন্ট দেওয়ার পরে এইখানে স্কেলের সাহায্যে এইভাবে আপনারা এই দাগটা মিল করে নেবেন এইভাবে, ঠিক আছে। এখানে এটা হলো শোল্ডার ডাউন, ঠিক আছে, এটা হলো শোল্ডার ডাউন আপনারা দিয়ে নেবেন। তো এই দাগ অনুযায়ী কাটিংটা করে নিতে হবে, ঠিক আছে। তো দর্শক বডিটা আমাদের কাটিং শেষ, এখন আমাদের হাতা কাটিং করতে হবে। হাতা কাটিংয়ের আগে আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে রাউন্ড আছে রাউন্ডটা কত ইঞ্চি আছে, মানে রাউন্ডের মাপটা আপনার কিভাবে দিবেন। হাতা লাগানোর সময় যে সেলাইয়ের যে কাপড়টা লাগে আমরা কত দূর দিয়ে সেলাইটা দিই এই মাপে এখান থেকে আমাদের মাপটা ধরতে হবে একটু ভিতর দিয়ে, ঠিক আছে। একটু ভিতর দিয়ে এইভাবে মাপটা আমি সুন্দর করে এখানে দিয়ে নিতেছি। তো এখানে দর্শক দেখেন, এখানে রাউন্ডটা কিন্তু আসছে 8 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। এখানে রাউন্ডটা 8 ইঞ্চি পরিমাণ আমাদের লাগবে। তো ভালো করে খেয়াল করেন, আমি আপনাদের বুঝিয়ে দিতেছি। তো এখানে দেখেন যে কাপড়টা আছে অবশিষ্ট, এই কাপড় দিয়ে আমাদের হাতা তৈরি করতে হবে। তো যদি আপনার হাতায় জয়েন্ট দিতে না চান, তাহলে আপনাদের কি করতে হবে, হাতার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। আর যদি কামিজের যে কাপড়টা বাঁচবে এটা দিয়ে দেন তাহলে কিন্তু হাতায় জয়েন্ট দিতে হবে। তো এইভাবে দেখেন কাপড়টা আমি এখানে ডাবল করে ভাঁজ করে নিতেছি এইভাবে হাতার লম্বা মাপ অনুযায়ী। তো এইখানে দেখেন এই পাশে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় লাগবে, এটা আমরা নিয়ে নিব এইদিকে। তো এইভাবে দাগটা দেওয়া হয়ে গেলে ভালো করে খেয়াল করেন, এইদিকে শোল্ডারের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় নিতে হবে, ঠিক আছে। এই পাশে শোল্ডারের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় নিতে হবে। তো 38 ইঞ্চি কামিজের বডি, এখানে আমাদের রাউন্ড শেপ দিতে হবে 3.25 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 3 ইঞ্চির 2 পয়েন্ট কম। এবং এখান থেকে হাতার লম্বাটা নিতে হবে, হাতার লম্বাটা হবে 16 ইঞ্চি। এইখানে আমি দাগটা সোজা করে সুন্দর করে দিয়ে নিব এইভাবে। মুহুরিতে সেলাইয়ের জন্য কাপড় নিতে হবে এবং এখান থেকে মুহুরির মাপটা ধরতে হবে, মুহুরির মাপটা হবে 5 ইঞ্চি পরিমাণ দিয়ে নিব। সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং
এখানেও দাগটা আমি সুন্দর করে মিল করে দিয়ে নিব এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে। দর্শক দেখেন এইভাবে দাগটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে বগলের মাপটা কত ইঞ্চি নিতে হবে আমাদের, 8 ইঞ্চি পরিমাণ। এখানে এইভাবে 8 ইঞ্চি চিহ্ন করে নিব এবং সিলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব। নেওয়ার পরে এই যে শেপ কাট আছে, এই শেপ কাটের সাহায্যে এখানে শেপটা আমাদের দিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে, ভালো করে খেয়াল করেন। তো দেখেন এইভাবে দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে বগলের রাউন্ডটা সুন্দর করে দিয়ে নিতে হবে এইভাবে, ঠিক আছে। তো এইভাবে দেখেন আমার দাগ দেওয়া কমপ্লিট। এখন আমি কাটিং করে আপনাদের দেখিয়ে দিতেছি। তো দর্শক দেখেন একদম সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লাগে, একটু উপকারে আসে, অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।